বিসমিল্লাহির রহমান রহিম। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকেও স্বাগত জানাচ্ছি। আমি শহীদ হুসাইন মুর্শেদ, সহকারী শিক্ষক, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। এই প্যান্ডেমিক সিচুয়েশনে করোনা অতিমারিতে আমরা শিক্ষার্থীদের চাহিদা মেটাবার লক্ষ্যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো পরিচালনা করা হচ্ছে। এই অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা কিছুটা হলেও তাদের অভাব পূরণ হবে এই বিশ্বাস রেখে আমরা আমাদের ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে মোটামুটি তাদের জ্ঞান তৃষ্ণা কিছুটা হলেও মিটবে এই বিশ্বাস আমাদের আছে। আজকে আমি আমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের অধ্যায় 4 গাণিতিক প্রতীক বা ম্যাথমেটিক্যাল সিম্বলস এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। গণিতের সমস্যাগুলোকে উপস্থাপনের জন্য অনেকগুলো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, গাণিতিক, এগুলোই সবগুলো হলো গাণিতিক প্রতীক। এই প্রতীকগুলো ব্যবহারের মাধ্যমে সমস্যাগুলোকে উপস্থাপন করা হয়। শুরুতে আমরা জানব গাণিতিক প্রতীক কাকে বলে। তাহলে আমরা একটু লিখি। গাণিতিক প্রতীকের সংজ্ঞা বা কাকে বলে, তাহলে আমরা লিখব, এরকম লিখতে পারি: গণিত শাস্ত্র বোঝা বা লেখার জন্য তার নিজস্ব যে সাংকেতিক প্রতীক অবলিক চিহ্ন ভাষা ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বা ম্যাথমেটিক্যাল সিম্বলস বলে। তো যেমন 0, 1, 2, 3 এরকম আরও আছে। তাহলে গণিত শাস্ত্র বোঝা বা লেখার জন্য তার নিজস্ব যে সাংকেতিক চিহ্ন, প্রতীক বা ভাষা আমরা যে ব্যবহার করি তার নামে হলো গাণিতিক প্রতীক। গণিত শাস্ত্রে যে সমস্ত প্রতীকগুলো ব্যবহার করা হয় তার সম্পর্কে আমরা এবার জানব। প্রথমে আসছে সংখ্যা প্রতীক। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি প্রতীকের সাহায্যে সকল সংখ্যা লেখা যায় বলে এদেরকে সংখ্যা প্রতীক বলে। তাহলে প্রথম নাম শিখলে আমরা সংখ্যা প্রতীক কাকে বলে। তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
এই 10টা হইল সংখ্যা প্রতীক। তাহলে সংখ্যা প্রতীক কয়টি? 10টি। এটাকে বাংলায় লেখা যায়, আবার ইংরেজিতে 1 2 3 4 5 6 7 8 9 0 এই 10টাও লেখা যায়। এবার লিখব আমরা অঙ্ক কাকে বলে। তাহলে এবার লিখব আমরা অঙ্ক কাকে বলে। তাহলে সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয়, সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে। তো যেমন আমরা 1 আর 2 ব্যবহার করে 12 লিখতে পারি, 2021 দিয়ে 2021 লিখতে পারি। এগুলো হলো কি? অঙ্ক। এরপরে অঙ্ক হলে তো অঙ্ক প্রতীক কয়টি? অঙ্ক প্রতীক আমরা ইতিমধ্যে জানছি। অঙ্কের জন্য ব্যবহৃত প্রতীক হলো 10টি। সংখ্যার প্রতীক আর অঙ্ক প্রতীক অনেকটা কাছাকাছি। তাহলে সংখ্যা দিয়ে আমরা কি করব? অঙ্ক গঠন করব। যেমন তাহলে 1 2 3 4 5 দিয়ে আমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। এরপর আসতেছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক হলো 4টা। প্রক্রিয়া প্রতীক 4টি। চিহ্ন, ইংরেজি নাম, বাংলা নাম। যেমন এটা হলো কি? যোগ, ইংরেজিতে বলে PLUS প্লাস, অথবা এডিশন, অথবা পজিটিভ। বাংলায় হলো কি? তাকে বলা হচ্ছে কি? যোগ। তারপর আসছে এবার মাইনাস, ইংরেজিতে বলা হচ্ছে মাইনাস সাবট্রাকশন, অথবা নেগেটিভ। বাংলায় বলতেছি আমরা বিয়োগ। এরপর আসতেছে গুণ, ইংরেজিতে বলে টাইমস বলা যায়। মাল্টিপ্লিকেশন, বাংলায় বলবো আমরা গুণ। তারপরে এরপরেরটা হলো ভাগ, ইংরেজিতে বলি আমরা ডিভাইডেড বাই, অথবা ডিভিশন, বাংলায় বলবো ভাগ। তাহলে এই 4টা কি? এই 4টা হলো প্রক্রিয়া প্রতীক। বিগত ক্লাসে আমরা অধ্যায় 3-এ যে 4 প্রক্রিয়া সংক্রান্ত সমস্যাবলীতে আমরা আলোচনা করেছিলাম। 4 প্রক্রিয়া বলতে যেটা বোঝায় গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই দ্বারা সমস্যা সমাধান করার জন্য আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি, তন্মধ্যে এই 4টাকে আমরা বলবো প্রক্রিয়া প্রতীক। এরপরে আসতেছে এবার
সম্পর্ক প্রতীক। এরপর আসতেছে কি সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক গুলো হলো, এটাকে আমরা আগের মতোই উপস্থাপন করতে পারি তালিকা আকারে। সম্পর্ক প্রতীক 6টি, তবে পাঠ্য বই, আমাদের যে মূল বই, পাঠ্য বই অনুসারে 10টিরও অধিক, 10টিরও অধিক। আমরা এবার সম্পর্ক প্রতীকগুলো জানব। প্রথমে শুরুতে হলো চিহ্ন, ইংরেজি নাম, তারপর আসবে কি বাংলা নাম। শুরুতে আসছে কি চিহ্ন সমান, এটাকে আমরা লিখব ইজ ইকুয়াল টু, বাংলায় হবে কি সমান। বাংলায় কি হবে সমান, এটাকে আমরা লিখব এবার সমান নয়, ইজ নট ইকুয়াল টু, বাংলায় হবে কি সমান নয়। এরপরে আসতেছে কি আবার গ্রেটার দেন, বাংলায় লিখলো আমরা কি লিখব বড়। এর পরেরটা হবে কি, এটা কেটে দিলাম, তাহলে হবে নট গ্রেটার দেন, তাহলে বাংলায় কি হবে বড় নয়। এর পরেরটা হবে কি তার উল্টো, লেস দেন, বাংলায় হবে কি ছোট। তারপরেরটা লিখবো এখন আমরা, এটা কেটে দিলাম, তার মানে নট লেস দেন। এটা হবে তাহলে কি ছোট নয়। এরপরে আমরা আবার পরেরটা লিখতেছি, এটা প্রথমটা আমরা মুছে ফেলতেছি। তাহলে এর পরেরটা হচ্ছে কি এইরকম, এটা লিখবো আমরা ইংরেজিতে হবে কি ইজ গ্রেটার দেন or equal to, বাংলায় লিখবো আমরা বড় অথবা সমান, বড় অথবা সমান। তারপরটা লিখি আবার, এটা হবে কি ইজ লেস দেন or equal to, ছোট অথবা সমান। এর পরেরটা হবে
নেইদার গ্রেটার দেন নর ইকুয়াল টু এটা লিখবো আমরা বড় অথবা সমান নয়, বড় অথবা সমান নয়। তারপরটা হবে কি তাহলে এখন এরপরে neither less than or nor equal to এটা হলো আমরা ছোট অথবা সমান নয়। তাহলে এখানে গেল মোট 10টা। তাহলে এখন গেল কয়টা সম্পর্ক প্রতীক, কয়টা গেল 10টা, আরও 2-1টা আছে, আমরা এই 10টা মূলত ব্যবহার দেখে থাকি। তো আমাদের পাঠ্যবইতে কিন্তু যদিও এমসিকিউ ছোটো প্রশ্নের মধ্যে আসে, তাহলে আমরা উত্তর লিখবো 6টা লিখবো, তবে জানার জন্য দিলাম এটা। তাহলে এখন গেল কি সম্পর্ক প্রতীক। এরপরে আসছে যে বন্ধনী প্রতীক। বন্ধনী প্রতীক হইল 3টা। বন্ধনী প্রতীক 3টি। চিহ্ন, ইংরেজি নাম, বাংলা নাম। তাহলে প্রথমটার নাম কি? চিহ্ন প্রথমটার নাম কি? ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী। এরপরটা কি? সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী। তারপরটা হলো কি? থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। তাহলে বন্ধনী প্রতীক গেল কয়টা? 3টা। এরপরে আসতেছে অক্ষর প্রতীক। আমরা সংখ্যায় লিখব না, কারণ এখানে বাংলা অক্ষর প্রতীক হিসাবে আমরা বাংলা বর্ণমালা, বাংলা বর্ণ বা ইংরেজি বর্ণ ব্যবহার করে থাকি। অক্ষর প্রতীকের সাহায্যে আমরা যেমন একটা উদাহরণ হিসেবে দিতে পারি, যেমন ক + 20 গুণ 3 = 90। এইভাবে আমরা একটা বাক্য গঠন করতে পারি। তো বলা হলো ক এর মান নির্ণয় করো, তখন আমরা কি করব? ক এর মান কেউ বের করব?
তাহলে 3 দেওয়া হলে 3 কম করলে 3 ক হয়ে যাবে এটা, অথবা এভাবেও করতে পারি ক প্লাস 20 সমান 19 ভাগ 3, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। তাহলে বা ক যোগ 20 সমান 30, বা ক সমান তাহলে 30 মাইনাস 20 হয়ে যাবে। তাহলে বা ক সমান 10। আমরা এভাবে অক্ষর প্রতীক ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এরপরে আসতেছে আবার, তাহলে এই প্রতীকগুলো আমরা ব্যবহার করে যেটা করে থাকি তার নাম হলো, এসব গাণিতিক অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, বন্ধনী প্রতীক ব্যবহার করে আমরা যা করে তার নাম হলো গাণিতিক বাক্য। তার নাম কি? গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য কাকে বলি যে আমরা বলি? তাহলে গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সম্বলিত এমন একটি উক্তি যা সত্য না মিথ্যা, নিশ্চিত করে বলা যায়। এটাকে অন্য ভাষায় বলতে পারি আমরা গণিত বিষয়ক এমন উক্তি যা সুনির্দিষ্ট সত্য না মিথ্যা বলা যায় তার নাম গাণিতিক বাক্য। যেমন 5 গুণ 5 সমান 25, এটা সত্য না মিথ্যা বলা যাবে, এটা বাক্যটা সত্য হলে সত্য বলা যাবে। এরপরে আসতেছে খোলা বাক্য। খোলা বাক্য হলো গাণিতিক বাক্যের বিপরীত। তাহলে এটা আমরা লেখি একটু করে। তাহলে এটা হবে অক্ষর প্রতীক, মানে ক খ বা এক্স ওয়াই জেড, অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক, অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক সম্বলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে। যেমন ক গুণ 5 সমান 25, এখানে কটা হলো অক্ষর প্রতীক। এখন এটা সত্য, এই বাক্যটা সত্য না মিথ্যা আমরা নিশ্চিত করে জানি না। ক এর মান যদি সঠিক হয় বাক্যটা সত্য হবে, ক এর মান যদি ভুল হয় তাহলে বাক্যটা মিথ্যা হবে। তাহলে সংখ্যাটার ভুল না মিথ্যা, সত্য না মিথ্যা নিশ্চিত করতেছে ক এর মানের উপর। এই জন্য এটাকে গাণিতিক বাক্য বলা যাবে না, এটাকে বলতে হবে খোলা বাক্য। তাহলে আজকে আমরা অধ্যায় 4-এর গণিতে ব্যবহৃত প্রতীকগুলো সম্পর্কে আমরা জানলাম। গাণিতিক প্রতীক হিসাবে ম্যাথমেটিক্যাল সিম্বলগুলো এখানে পেলে আমরা সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, বন্ধনী প্রতীক, অক্ষর প্রতীক, এগুলো ব্যবহার করে আমরা গাণিতিক বাক্য এবং খোলা বাক্য গঠন করতে পারি। আমাদের বইয়ের অধ্যায় 4-এর মধ্যে সম্পর্কে আরও বিস্তারিত সুন্দর আলোচনা আছে। আমরা পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত অধ্যায় 4-এর এই প্রক্রিয়া প্রতীক, অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক ব্যবহার করে বিভিন্ন গাণিতিক বাক্য গঠন করব, খোলা বাক্য গঠন করব, করে আমরা প্র্যাকটিস বা অনুসরণ করব। পরিশেষে সবাইকে আবারও অনুরোধ করব যে
বারবার অনুশীলন করার মাধ্যমে অঙ্কগুলোকে আয়ত্ত করতে হবে। আমরা এই মহামারীর সময়ে করোনাকালে বাসায় বসে বসে অঙ্কগুলোকে প্র্যাকটিস করব। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমার জন্য সবাই দোয়া করবে। পঞ্চম শ্রেণীর চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর নতুন নবাগত শিক্ষার্থী যারা এখন স্কুলে ক্লাসটা এখনও দেখতে পারে নাই, তারা অবশ্যই সামনে ক্লাসে ফিরে আসবে এই আশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।